আবারও আর এক বিভ্রান্তি। স্পিকার দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসা করা হয়েছে। স্পিকার বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আমার কিছু জানা নেই। জাস্ট এক্স্যাক্টলি স্ক্রলে যা আসছে সেটা আপনাদেরকে বললাম। সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন স্পিকার। আমি ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় তার দেশে ফেরা। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছু জানা নেই। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে রোববার তার ফেরার কথা ছিল, যেহেতু তার চিকিৎসা শেষ হয়েছে তিনি ফিরেছেন। তার মানে তার ফেরাটা স্বাভাবিক। মানে সংক্ষিপ্ত করছেন বা 2 দিন আগে ফিরে আসছেন সেটা ঠিক না, এবং এই ইস্যুতে তার কিছু জানা নেই। বঙ্গভবন বলতেছে যে রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন, স্পিকার সময় দিলে পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হবে। আচ্ছা বলেন, বঙ্গভবনকে বিশ্বাস করব নাকি স্পিকারের বক্তব্য বিশ্বাস করব? এদিকে সকালবেলায় মির্জা ফখরুল বলছেন যে স্পিকারের এই পদত্যাগ গুজবে কান দেবেন না। তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্য সত্য নাকি স্পিকারের বক্তব্য সত্য? তিনি কিছুই জানেন না, সেটাই কি সত্য? নাকি বঙ্গভবন যেটা বলছে সেটা সত্য? কোনটা? যদি ওই সত্যটা ধরে নিই যে তার পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন, স্পিকার সময় দিলেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছু জানা নেই, স্পিকার এটা কেন বলছেন? তার মানে কি সরকার কি চায় না যে উনি পদত্যাগ করুক? নাকি সরকার এমন একটা অবস্থানে থাকতে চায় যে পদত্যাগ করছেন সেটা ওনার ব্যাপার, আমাদের তো কিছু জানা নেই, উনি যখন পদত্যাগপত্র দেবেন তখন আমরা জানবো, তখন আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ সরকার এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এমন একটা অবস্থানে থাকতে চান যে সরকার, এটা সরকারের কোনো বিষয় না, সরকার তাকে বলেনি বা চাপ প্রয়োগ করেনি। মানে যদি এমন হয়তো, যদি এখনই সরকার বলা থাকতো যে হ্যাঁ উনি পদত্যাগ করবেন এবং উনি অমুক দিন করবেন এবং এই জন্য স্পিকার আসছেন, তাহলে বোঝা যেত বা গণমাধ্যম একযোগে বলতো যে সরকার চাপ দিচ্ছে। সম্ভবত সরকার চাপ দিচ্ছে না, রাষ্ট্রপতিকে পদত্যাগে সরকার চাপ দিচ্ছে না, এইটা হয়তো প্রমাণ করার জন্যই সরকারের মহল অর্থাৎ স্পিকার বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাদের বক্তব্যগুলোর এমন একটা ধরন যেটা আমরা তো কিছু জানি না, এটা রাষ্ট্রপতির ব্যাপার। রাষ্ট্রপতি দিলেন আমরা জানবো, তার আগে আমরা জানবো কি করে? উনি তো আমাদেরকে বলেননি বা আমরাও তাদেরকে বলিনি। এই যে আমরা তাদেরকে বলিনি বা উনি আমাদেরকে বলেননি, এই বিষয়টা সরকার ওপেন করতে চায় না, যাতে কোনো পক্ষ বলতে না পারে যে সরকারের চাপে তিনি পদত্যাগ করছেন। এখন সত্যি সত্যি সরকারের কেন চাপ থাকবে, এটা একটা ব্যাপার, যে সরকার তো কোনো থ্রেট ফিল করছে না, এতদিন যখন করেনি। এবং বিএনপি সরকারের যা যা যেভাবে রাষ্ট্রপতি অ্যাক্ট করে, ধরেন শাহাবুদ্দিনের জায়গায় এখানে যদি বিএনপির কোনো রাষ্ট্রপতি থাকতো তার মনোনীত বা নির্বাচিত, তাহলে তো এখন শাহাবুদ্দিন সাহেব যা করছেন অন্য একজন কি তার ব্যতিক্রম কিছু করতো? করতো না। তো সবই তো ঠিকঠাক আছে একেবারে। মানে যেভাবে একটা দলীয় সরকারের বর্তমান কাঠামোতে, দলীয় সরকারের কাঠামোতে রাষ্ট্রপতি যেভাবে ফাংশন করেন উনি তো সেভাবেই ফাংশন করছেন। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সরকার চাপই বাদ দেবে কেন, এটা একটা বড় প্রশ্ন। আবার চাপ নেই কিন্তু রাষ্ট্রপতি বা পদত্যাগ করবেন কেন? এমন কি স্বাস্থ্য অবস্থা, তিনি তো চিকিৎসা করে এসছেন, দরকারে আবার তিনি চিকিৎসা করাতে যাবেন। আবার এখন যিনি যারা এই পদে আসবেন, সে আমরা যদি ধরি যে ডক্টর খন্দকার মোশাররফ বা মির্জা ফখরুল অথবা মঈন খান, ওনারাও কি খুব স্বাস্থ্যগতভাবে খুব ফিট? তা তো না, বরং সেই তুলনায় তো বর্তমান রাষ্ট্রপতি অনেক ফিট। দৃশ্য তো ফিট, হ্যাঁ, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো ওপেন হার্ট সার্জারির পরে আরো মানুষ 15-20 বছর বেঁচে থাকেন, উনি এক সর্বোচ্চ চিকিৎসার মধ্যেই আছেন। তো ওনার সমস্যা কোথায়? কোথাও একটা সমস্যা আছে নিশ্চয়ই। হয় বিএনপি স্বস্তি বোধ করছে না, অথবা বিএনপির উপর চাপ আছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অথবা ডিসকমফোর্ট ফিল করতেছে, রাষ্ট্রপতি নিজে থেকেই হয়তো মানে ভালো বোধ করতেছে না, যে তিনি হয়তো মনে করতে পারেন যে আমি তো দলীয় বিবেচনায় রাষ্ট্রপতি ছিলাম,
আওয়ামী লীগের, দলীয় বিবেচনায় তো তিনি হয়েছেন। তো এখন সরকারের দলীয় বিবেচনায় তো আর আমি না, আমি তো আগের। তো আমি মানে নির্বাচন হয়েছে, সবকিছু হয়ে গেছে, এখন বিএনপি তার মতন করে তার রাষ্ট্রপতি নিয়োগ করুক, এমনও হইতে পারে। এখন কি হইতে পারে, এই যে চেপে যাওয়ার একটা মানসিকতা, এর ফলে নানা রকম সন্দেহ হচ্ছে, গুঞ্জন চলছে দর্শক।